আসসালামু আলাইকুম। কি যে আসলাম সিঙ্গাপুর, এত টাকা খরচ করে না একটু ঘুরতে পারলাম না কোনো কিছু। কি একটা জ্বালা, জামাই চলে গেছে জাপান, তো আমি বাচ্চাদেরকে সামাল দিতে মানে হোটেল থেকে বের হতে পারি না, সারা রাত জাগে সারাদিন ঘুমায় শুধু হোটেলের ভিতরে। गिर जाएगा वहां से, वो पीछे गिरेगा उसमें लग जाएगा। কি অবস্থা, এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিছি, ঘুরতাছে। আর এইদিকে রান্নার একেবারে সব আয়োজন করে নিছি। ডিম সিদ্ধ, সরি আলু সিদ্ধ দিছি। ডিম সিদ্ধ করব না, ভেজে দিব। আলিজা খাবে ব্রোকলি, তো অনলাইন থেকে কিছু কিনেছিলাম, সেটাই এখন রান্নার উদ্দেশ্য। কি ব্যাপার, ক্লিয়ার হয় না কেন কোনো কিছু। আর দই, টক দইটা আমার বাচ্চাদের খুবই পছন্দ, তো ওহো আঙ্গুলে লেগে গেছে, তো এটা আনলাম। পুরাটা ফ্রিজ ভরে গেছে, কালকে বের হয়ে যাবো আর আজকে দেখেন ফ্রিজ ভরা। যেখানে যাই সংসার পেতে নেই, কিছু করার নাই। তার মধ্যে কালকে আসছিল এক মেহমান দেখা করতে, সে নিয়ে আসছে কিছু জিনিসপত্র, ফ্রুটস, জুস। আর এই রান্নাঘর ছোট্ট হইলেও ক্লিন করতে যে এত কষ্ট হয় আমার, নিট করে করে ক্লিন করতে হয়। তোমরা দুষ্টুমি করো না, হ্যাঁ মোহাম্মদ কই এই রাখ না, ঠিক আছে। এত কষ্ট হচ্ছে যে কালকে এখান থেকে চলে যাব সিঙ্গাপুর থেকে, অথচ কোথাও ঘোরাঘুরি হলো না খুব একটা বেশি। খুবই কষ্ট হচ্ছে, রিয়েলি ভালো লাগছে না। এই যে এটার মধ্যে ভাত, একটু কালকের ভাত ছিল, এটা ফেলে দিয়ে আবার রান্না করব এখন। আর এগুলো ভাজি করব। আর এটা ব্রোকলির মধ্যে দিয়ে দিব, হালকা জাস্ট একটু ফ্রাই করে দিব অয়েলে, কাঁচা কাঁচা থাকবে একটু। নাই কলমি ফুলের মতো কত সুন্দর ফুল, এই যে অনেক সুন্দর, ভালো মতো দেখাতে পারছি না। এই যে তোমার ওই হাসিতে কি দারুণ জ্বালা, যে জলে সে জানে, তুমি শুধু জানো না। তবু এ জ্বালা যেন কেউ গো পায় না, আমি ছাড়া ওই চোখে কেউ যেন চায় না। কাকে কাকা করলো একটু। ওয়াও মাশাআল্লাহ, আমার গলাটা বসে গেছে। কালকে আমার আব্বা বলতেছে, তুমি কি আমার বেবি না অন্য কেউ, কে ধরছো ফোন? বলে এটা তো আমার বেবি না, এরকম কেন শব্দ, গলার আওয়াজটা শেষ। আজকে 2-3 মাস ধরে গলায় সমস্যা, ভয়েসে। ডাক্তার বলছে একদম চুপ থাকতে, আর আমার যে চিল্লাপাল্লা করতে হয় বাচ্চাদের সাথে, বলছে 7 দিন চুপ থাকতে হবে, আর একটা ওষুধ দিয়েছে ওটা খেতে হবে। ওষুধও খাইনি, চুপও রইনি, এই জন্য আমার গলাটা বাঁশ ফাটা হয়ে গেছে। বাই বাই, আল্লাহ হাফিজ।